আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি আলী আর আপনারা দেখছেন আলী বাংলা। দর্শক, সূরা আল ফাতিহার আজকে এমন একটি আয়াত নিয়ে আমরা বিশ্লেষণ করব বা জানার চেষ্টা করব। আয়াতটি হলো মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন এই আয়াতটির অর্থ বিচার দিনের মালিক বা প্রতিদান দিবসের মালিক। এই আয়াতের বিস্তারিত বিশ্লেষণ হলো মালিক মালিক অর্থাৎ আল্লাহ নিজেই সমগ্র সৃষ্টি জগৎ, আসমান জমিন এবং সব কিছুর প্রকৃত মালিক। কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে তিনি প্রতিদান দিবসের মালিক। সার্বভৌমত্ব দুনিয়াতে মানুষ সামরিক ক্ষমতা বা মালিকানার অধিকারী হলেও কিয়ামতের দিন বা বিচার দিবসে প্রকৃত মালিকানা একমাত্র আল্লাহর হাতেই থাকবে। সেই দিন কেউ তার অনুমতি ছাড়া কোনো কিছু দাবি করতে পারবে না বা কথা বলতে পারবে না। ইয়াউমিদ্দিন প্রতিদান দিবস। দিন বলতে এখানে কিয়ামত বা বিচার দিবসকে বোঝানো হয়েছে, যেদিন মানুষকে তাদের কাজের হিসাব দিতে হবে। কেন শুধু এই দিন? আল্লাহ তো সবসময় মালিক, কিন্তু এখানে বিচার দিন উল্লেখ করার কারণ হলো দুনিয়াতে অনেকে নিজের ক্ষমতাধর মনে করে, কিন্তু কিয়ামতের দিন সমস্ত দম্ভ চূর্ণ হয়ে যাবে এবং কেবল আল্লাহই একমাত্র বিচারক ও মালিক হিসেবে প্রতিষ্ঠিত হবেন, যখন কোনো অস্পষ্টতা থাকবে না। আধ্যাত্মিক ও শিক্ষণীয় দিক অর্থাৎ জবাবদিহিতার অনুভূতি। এই আয়াতটি বিশ্বাসীকে স্মরণ করিয়ে দেয় যে সে দুনিয়ায় যা করছে তার প্রতিদান বা শাস্তি পরকালে পেতে হবে। এর ফলে মানুষ সৎকর্মে অনুপ্রাণিত হয় এবং ভুল কাজ থেকে বিরত থাকে। আল্লাহর ভয় ও আশা। বিচার দিনের মালিক আল্লাহ, তাই মানুষের উচিত একমাত্র তারই ভয়ে রাখা এবং তার দয়া আশা করা। তাফসির বা ভাষ্য। ইমাম ইবনে কাসির সহ অন্যান্য মুফাসসিরদের মতে কিয়ামতের দিনে আল্লাহ সমস্ত সৃষ্টির ওপর তার পরিপূর্ণ কর্তৃত্ব প্রকাশ করবেন। সেদিন ফেরেশতারাও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলবে না। মূল বার্তায় বলা হয়েছে, এই আয়াতটি একজন মুমিনের মনে পরকালের ভয়, আশা এবং আল্লাহর প্রতি অখণ্ড বিশ্বাস ও আত্মসমর্পণকে দৃঢ় বা মজবুত করে। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহর কোরআনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহর প্রেরিত প্রিয় নবী ও রসুলকে ভালোবাসেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধু অর্থাৎ আত্মীয় স্বজনদের শেয়ার করুন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার দেওয়া তথ্যের মধ্যে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে তাহলে স্পষ্টভাবে কমেন্ট বক্সে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।